কেয়ামতের ময়দানে ওই শোডাউনে যেন আমার মাওলায় আপনারেও হাজির হওয়ার তৌফিক দেয়, আমারেও হাজির হওয়ার তৌফিক দেয়। বাবা মাওলার বিধান মানা সহজ হবে। সব জায়গায় জন্মের আম হইছে, সব জড়িয়ে যায়, কয় কেন? কয় বৃষ্টি নাই, মাটিতে রস নাই। তোমার আমার ভিতরে একটা জমিন আছে, বলো সব আমল জড়িয়ে যায়, কয় কেন? কয় জিকির নাই। যেই কলবে জিকির নাই ওই কলবে মাওলার রহমত নাই। রহমতের বৃষ্টিও বর্ষণ হয় না, ইবাদতেও মজা লাগে না। জিকির করার প্রয়োজন আছে না নাই? আমার মাওলার এত দয়া কারে দেবে? আমার মাওলার বলে এত মায়া কারে দেবে? আমার মাওলার দয়ার সীমা নাই, মায়ারও সীমা নাই। তোমার আমার গুনার তো সংখ্যাও আছে, সীমাও আছে। আমার আল্লাহ বলে বান্দার সিনার দিকে তাকায় থাকে, কোন বান্দা সত্যিকার আমার মাওলারে চায়, কোন বান্দা সত্যিকার আমার মাওলার প্রেম চায়, কোন বান্দা সত্যিকার আমার মাওলার ভালোবাসা চায়, কোন বান্দা মাওলার ইশক চায়, মেশক চায়, কোন বান্দা মাওলার হেদায়েতের নূর চায়। দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি না। আমার আল্লাহ কয় আমি তাকাইয়া দেখবো, যার দিলটা আমি স্বচ্ছ পাবো, আমি মাওলার দিকে রুজু হইয়া গেছে। আমার আল্লাহ কোরআনে ওয়াদা করে, বান্দা তুই নৈরাশ হইস না, তোর জীবনের যত গুনাহ থাকুক না কেন আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ গান। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের গুনাহগুলোও মাফ হোক, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন হোক, আমরা চাই কিনা? কারা কারা চাই? দুটো হাত জাগাইয়া আল্লাহ কইয়া ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আগুন জ্বলা লাগবে, হাত করে আগুন জ্বলবে। ও বাবারা, এলাকার মধ্যে মাওলার মহব্বতের আগুন ঘরে ঘরে জ্বলবে। যদি বাবা সিনা ভাড়া ডাক দিতে পারো, যদি মহব্বতের ডাক দিতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি মাওলায় মাহরুম ফিরাইবে না। আল্লাহ তুমি তাকে দেখো। সিয়াম পালন করছিলাম, আজ এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবার তোমার কালামের মজলিসের ছাত্র হয়ে গেলাম। ও মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করো, বলে না আমি। আমার আল্লাহ বলে বান্দা, আমার আলোচনার প্রারম্ভে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। এই মুমিনেরা, এই ইমানদারেরা, তোমার ঈমান নবায়ন করা লাগবে। ঈমানদারকে কয় আবার ঈমান আনো, ঈমানদারকে কয় আবার ঈমান আনো। বন্দুক দেশের একটা সম্পদ, অস্ত্র, আগ্নেয়াস্ত্র। সরকার কাউকে কাউকে লাইসেন্স দেয়, এরপর বছর বছর আবার রেনু করার লাগে, নসেদ বাজেয়াপ্ত হইয়া যায়, থানায় জমা দেওয়া লাগে। দেশে যখন অরাজকতা বাসে থানায় আবার জমা চায়, যদিও মালিক আপনি, সরকার যখন জমা চায় দেওয়া লাগে কিনা। প্রাইভেট কার কেনে, ওই কাগজের মধ্যে লিখিত আছে সরকারের প্রয়োজনে যে কোনো সময় আপনার কাছ থেকে আপনারই গাড়ি হস্তান্তর করা লাগতে পারে। যদিও টাকা দিয়েছেন আপনি, মালিক আপনি, সরকারের সময় মতো আল্লাহু আকবার কিছু কিছু দামি দামি জিনিস আছে, ওইগুলো ব্যাপারে আমার দুনিয়ার সরকারের একটা আইন আছে, আমার আল্লাহর বুঝি কোনো আইন না। আছে না নাই? ব্যবসা চালাও, ব্যবসার একটা দুনিয়ার নিয়ম আছে, আইনও আছে না নাই? সংসার চালাই না আমরা, একটা আইন, দুনিয়ার নিয়ম নীতি নীতিমালা আছে না নাই? মসজিদ চালায়, আলেম ওলামারা একটা নিয়ম নীতি আইন শৃঙ্খলা আছে না নাই? মসজিদগুলো চলে কোরআন দিয়ে, সুবহানাল্লাহ।
এই মাহফিলে হাজার হাজার মানুষ না হইলেও অসংখ্য লোক জড়ো হয়েছে। এমনও মাহফিল আছে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক হয়, চরমনাই 1 কোটির মতো লোক হয়, তবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় প্রায় কোটির মতো লোক হয়, সারসিনা অসংখ্য লোক হয়। কোরআন দ্বারা নিয়ন্ত্রণ হয়, পুলিশ লাগে না, র্যাব লাগে না, আলেম ওলামারা 2-1 জনে নিয়ন্ত্রণ করে। আমিরুল মুজাহিদিন একা বয়ান করে, 1 কোটি মানুষ মাথা লাড়া দেওয়ার সুযোগ পায় না। আমি একা এখন কথা বলতেছি, আপনারা অসংখ্য মানুষে শুনতেছেন, কোনো হইচই নাই, চিল্লা চিল্লি নাই। বামপন্থী লোকেরা এত লোক একত্রিত হইলে চিল্লা চিল্লি জই জই পিডা পিডিও 2-1 ক্লাসা হয়, কথা কান ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। তো আমার আল্লাহর একটা আইন আছে, আল্লাহ অনেক আইন করছে, এর মধ্যে একটা ঘোষণা দিয়েছে, তুই ইমানদার তো দাবি কইরা পড়ছো, কেননা তুই কালিমা পড়ছো, আবার তোর মধ্যে গুনাহও পাওয়া যায়। সাহাবায়ে কেরাম কালিমা পড়ছে আর গুনার কাছেও যায় নাই, জীবনটা স্বেচ্ছায় বিলা দিছে, একটা গুনার কাছেও যায় নাই। নবীর সুন্নাত থেকে, নবীর মহব্বত থেকে এক চুল পরিমাণের নড়চড় হয় নাই। আর আমরা কালিমাও পড়ি, গুনাহও করি, আছে না নাই? মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না, আছে না নাই? কথা কয় না? মুসলমানের ঘরে ঘরে বেনামাজি সুদখোর ঘুষখোর আছে না নাই? মুসলমানরা, মুসলমানের ছেলেরা, মুসলমানের সন্তানেরা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? ঘুষ তো করে না। সাহাবায়ে কেরাম ঈমান আনছে, আল্লাহ কয় কামা আমানান নাস, তোমার ঈমানটা নবায়ন করো। নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে, আল্লাহু আকবার কন। নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। আল্লাহ কয় যার ঈমান নবায়ন করার কথা বলছে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে। এক সাহাবী গরিব মানুষ, তরমুজ খাইতে মনে চায় গরমের দিন। সত্য কথা বলি, আমি মুসাফির, বাগেরহাট প্রোগ্রাম ছিল, ওখান থেকে গতকালকে বেতাগির সরিষা মুড়ি ছিল, ওখান থেকে আসছি এখানে। খেয়া পার হইছি রামনা গরমে একদম চাইবে ধরছে, নিয়াত করছি ওতে অনেক হুইটা তরমুজ, কিন্তু বাজারে আইসি করার মনে নেই। এখন তরমুজ খাইতে মনে চাইছে, কে গরমে আমাকে পাগল বানাইয়া লাইছে, অস্থির হয়ে গেছি। সাহাবী অনেক গরিব, তরমুজ কেনার টাকা নাই, তরমুজ কিনতে খাইবে পয়সাও নাই। আবু বকর সিদ্দিক কোন এক সময় এত বড় ধনী, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, অসংখ্য ব্যবসা। একটা কাপড়ের দোকানে, বাবা কাপড়ের দোকান ছিল, 18 জন কর্মচারী সহ। সুবহানাল্লাহ। কি আন্দাজ করেন আবু বকর ধনী না গরিব? আর শেষ বয়সে ঈমান আনার পর কয় নবী তাকাইতেছে, কারে জানি খোঁজ করে, জিবরাইল আমিন আইসা কয় আপনার সাহাবী আবু বকর না আসা পর্যন্ত জামাত স্টার্ট করবেন না। নবী তাকাইয়ে কয় তুমি কে? কয় আমার চিনেন না? কয় না তো। কয় আমি জিবরাইল। আল্লাহু আকবার। কয় আপনি জিবরাইল? ও জিবরাইল, তুমি কি অন্যায় করছো? কয় কোনো অন্যায় করি না। যদি অন্যায় না করো, পরনে সালার শর্ট কেন? আবার সালার শর্টটাও খুরমা পাতা দিয়ে সেলাই করো। কোন অপরাধ করছো? কোনো অপরাধ করি নাই, সালার শর্ট কেন? কয় আপনার সাহাবী আবু বকর আজকের যেই পোশাক পরিয়া মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য আসতেছে, আমার আল্লাহ আবু বকরের সম্মানে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ও জিবরাইল, ও আজরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, তোমরা সহ সব ফেরেশতারা আবু বকরের শানে সবাই সালাত শর্ট পড়ো। আল্লাহু আকবার। হুজুর আমার একার পড়বে না, সবাই পরনে সালাত শর্ট। সাহাবী তরমুজ খেলতে পারে না, অল্প কিছু পয়সা নিয়ে গেছে বাচ্চাদের জন্য বাজার করার জন্য, কিছু কিছু পয়সা উবরে একটু তরমুজ কিনছে। তরমুজ নিয়ে বাসায় আসছে, বিবি রাগ করবা না। কয় কেন? কয় একটা তরমুজ খাইতে মনে চায়, পয়সায় হয় না, বাজার কমাইয়া তরমুজ আনছি। কয় আলহামদুলিল্লাহ, আপনি তো একা খাইবেন না, আমরাও তো খামু, ছেলে মেয়েরাও খাইবে, সমস্যা কি? আপনি এত নাজুক হয়ে গেলেন কেন?
কয় তুমি আবার কষ্ট পাও নাকি, বাজার করতে পারি না। যাই হোক তরমুজটাকে রয় করছে। বিবি পিছনের কাজে, রান্না বান্নার কাজে ব্যস্ত, অস্ত্র দিয়ে গেছে, ছুরি দিয়ে গেছে। আপনি কাটেন, নিজে খান, আমাদের জন্য কিছু রাখেন। যেই কাটতে বসছে মনে পড়ছে তরমুজ আল্লাহর নবী কোন কায়দায় কাটছে। আমি দেখিও নাই, কারো কাছে শুনিও নাই, লাম্বা বাইল না আর আবার কোন বাইল তরমুজ কাটিয়া খাইছে, নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ, নবীর প্রেমের আগুন বাবা অত সহজ মনে করিও না। নবীর ভালোবাসার আগুন অত সহজ মনে করিও না রে বাবা। আর মাওলার প্রেমের আগুন তার চাইতেও মারাত্মক। চিন্তা করতে করতে অনেক সময় পর বিবি আসিয়া দেখে তরমুজ লইয়া কাঁদতেছে, চোখ বাইয়া বাইয়া পানি ভরে। কি ব্যাপার স্বামী, তরমুজ কাটলেন না বরঞ্চ কান্না করেন? কয় বিবি তরমুজটা কাইটাছে খামু, আমি তো তরমুজ কাটার নিয়ম জানি না। আমি জীবনে নবীরে দেখিও নাই কিভাবে তরমুজ কাটিয়ে খাইছে, আর কোনো আমার ভাইদের কাছে শুনিও নাই। তুমি কি জানো? কয় না, আমি জানবো কেমনে? কয়েকজন সাহাবীর কাছে জিজ্ঞাসা, কেউ বলতে পারে নাই। আর ওই নবীর সাহাবী জীবনে তরমুজ খাইয়া মরে নাই। আল্লাহ এমনি কয় নাই কামা আমানান নাস। আজ মুসলমানের ঘরে ঘরে অনুষ্ঠান হয়, ছেলে বিবাহ করাইবে, বড় হইছে বিবাহ করাইবে, আর একটা নিয়ম আল্লাহর নবীর তরিকা আছে না নাই? ওরে মুসলমান, ওরে মানুষ, একটু চিন্তাও করলাম না আমার ছেলেটার বিবাহটা, আমার মেয়েটার বিবাহটা কিভাবে সম্পন্ন করব? বরযাত্রী আসছে মেয়ে দেখার জন্য, কোন নিয়মে দেখাবো? এটা সাধারণ একটা উপমা দিলাম। মসজিদ থেকে কোন নিয়মে নামবো, কোন নিয়মে উঠবো, টয়লেটে কোন নিয়মে নামবো, কোন নিয়মে উঠবো, এর একটা নিয়ম বুঝি আল্লাহর নবী বাতায় নাই। কি বাতাইছে না বাতায় নাই? আমরা তো তাহা কি করি না রে বাবা। এটা তো ছোট্ট উদাহরণ, একটা বিবাহের উদাহরণ দিলাম। আমি ব্যবসা করব, তা কি করা লাগবে? আল্লাহর নবীর তরিকা কি? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটা ইম্পর্টেন্ট আমল হইল, কাজ হইল, মানুষ, প্রত্যেকটা মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত। কথা কয় না? আপনি যদি কসম কইরা বলেন আমি রাজনীতি করি না, বিশ্বাস করি না, তাইলে আপনার ভোটার আইডি কার্ড কেন? আমার জীবনের রাজনীতিটা কার নিয়মে হবে? আল্লাহর কসম করে বলি, মনে কইরেন না। কেউ অনেকে বলায় মামা আমারে, এর মধ্যে অর্ধেকে আমারে মামা বলায়, কেউ নানা বলায়, কেউ দাদু ভাই কইয়া ডাকে। আমি হয়তো বা চেহারা সবাই ঠিক রাখতে পারি নাই, কিন্তু আপনারা অনেকেই আমারে চেনেন। আল্লাহর কসম করে বলি বাবা, রাজনীতির প্রভাব আমার অন্তরের মধ্যে নাই। তবে বাবা, যখন নির্বাচন আছে আমি তো ভোট দিতে যাই, তখন তো আমার তাহকিক করা লাগে কোন ভোটে, কোন স্লোগানে, কোন নির্বাচনে, কোন রাজনীতি আল্লাহ বেজার হবে, আল্লাহ রসুল বেজার হবে, কোন রাজনীতি আল্লাহ রসুল খুশি হবে, বেজার হবে। তাহকিক করার মানুষ হইলে তাহকিক করার প্রয়োজন আছে না নাই? কথা কয় না? আমরা যারা তাহকিক করি না, এটা কি ন্যায় না ভুল? এটা কি আল্লাহু আকবার সবের কাজ না গুনার কাজ? এই গুনার থেকেও তওবা করা লাগবে। আল্লাহ কয় তাইলেও মাপ। সুবহানাল্লাহ কয়। সব নবীরা বাবারে তাদের জীবন আদর্শ বইরা দেখো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম যুদ্ধ করে, সংগ্রাম করে, জিহাদ করে, আন্দোলন করে, মারামারি করে, কাটাকাটি করে, সাধারণ কোন নরমাল মানুষের সাথে না। মুসা আলাইহিস সালাম যুদ্ধ করছে, সংগ্রাম করছে ফেরাউনের সাথে। কথা কন ঠিক কিনা? ফেরাউন কি আপনার আমার মতন একজন ছোট আদার ব্যবসায়ী নাকি? কথা কয় না বাঙালি? গরুর ব্যবসায়ী নাকি? আলুডি করতো নাকি? সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার প্রেসিডেন্ট। আল্লাহ কয় তোমার নবুয়তি যদি টিকাইতে চাও, ফেরাউনের সাথে যুদ্ধ করো। আল্লাহু আকবার কন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, একজন নবী। আল্লাহ কয় তোমার নবুয়তি যদি সাক্কা করতে চাও, সহি করতে চাও, আমি আল্লাহর দরবারে মর্যাদাবান হইতে চাও। নমরুদ তারা সারা দুনিয়ার প্রেসিডেন্ট, বিশাল এক শক্তিশালী বাদশাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ডানে বামে কেউ নাই, বাবা পর্যন্ত তার বিরোধী। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, যদি নবুয়তি আমার বন্ধুত্ব রক্ষা করতে চাও, নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই কেসটা আমাগো সবার মুখস্থ, কথা কান ঠিক কিনা? মুসার জমানায় ফেরাউন, ইব্রাহিমের জমানায় নমরুদ, নবীর জমানায় আবু জাহাল, কথা কান। আর আবু জাহাল নবীকে পরাস্ত করার জন্য, ধ্বংস করার জন্য, খতম করার জন্য, হত্যা করার জন্য বারবার ষড়যন্ত্র করছে। বাবা বারবার ষড়যন্ত্র করছে। আমার আল্লাহ দিকে কয় ডানে বামে কেউ নাই, আমার আল্লাহ দেখে জানে। এরপর আমার আল্লাহ কয় আপনার যুদ্ধ সাধারণ মানুষের সাথে না, আপনার যুদ্ধ করা লাগবে দেশের বাদশার সাথে। কয় বাদশাকে? কয় মক্কার প্রেসিডেন্ট আবু জাহাল। দলিল লাগবে না, সবচাইতে বড় দলিল নবী রাসূলরা যুদ্ধ করছে দেশের রাজা বাদশার সাথে, কতক্ষণ ঠিক কিনা? আবু জাহালের পক্ষ থেকে ঘোষণা করছিল মুহাম্মদ, সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সেরা সুন্দরী চাও দিয়া দিব, দুনিয়ার সবচাইতে বড় ধনী হতে চাও তাও বানা দিব, শুধু আমার মসনাদের ব্যাপারে কোনো কথা বলবা না। তোমার দাওয়াত তুমি দাও, তোমার নামাজ তুমি পড়ো, তোমার ইবাদত তুমি করো, শুধু এই চেয়ারটা দখলটা আমারে ঠিক রাখো। আল্লাহ কয় হবে না, ওই চেয়ারে আপনার বৈশা দুনিয়া সাজান লাগবে। আল্লাহু আকবার কয়। আল্লাহ আমনে কয় না, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলে ঠান্ডা বলি, আমি আল্লাহর দেওয়া কোরআন, আমি আল্লাহর দেওয়া বিধান। এ বাবা আমি জানতে চাই কোরআন কার বাণী? জোরে জবাব দিতে হবে, কার বাণী? এর মধ্যে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো শক বা সন্দেহ আজ পর্যন্ত কেউ ভুল বাইর করতে পারে না রে, পারে না। সব চাইতে যারা মেধাবী, গবেষণা করতে পারে, স্টাডি করতে পারে, ডক্টরেট অর্জন করতে পারে, হাজার ওভার চেষ্টা করেছে, বছরকে বছর শেষ করে দিয়েছে কোরআনের ভুল বাইর করার জন্য। কোরআনের আয়নার সামনে গিয়া নিজের ভুল ধরা পড়ে গেছে। অনেক সময় খানা খাই দাঁড়িতে কিছু বাজে, আর একজনে ফালাইয়া দেয়, আমি তো দেখি না, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানরা দাঁড়াইবে কোরআনের সামনে, সব গুনাহ নিজের চোখের সামনে আল্লাহ ওপেন করে দিবে। সুবহানাল্লাহ কয়। তা যাদের চক্ষু আছে ওরা কোরআনের ভুল বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, নিজের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহর দেওয়া কোরআন, আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া সংবিধান, আমি আল্লাহর দেওয়া ক্যাটালগ, এই ক্যাটালগ দিয়াই কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, দেশ চালায় না, রাষ্ট্র চালায় না, সংসদ চালায় না, আমার আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হইল কাফের, ফাউলাইকা হুমুল জালিমুন, তারা জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আমি কইলাম না, কেডা কইছে? আরো জোরে জবাব দিতে হবে। কি বেজারান নাকি? আমি কোরআনের বাইরে একটা কথা বলছি, বললে বলেন, সাহস থাকলে বলেন, নচেত কোরআন মানা লাগবে কিনা? আজ থেকে কোরআন মানবো, কোরআন দিয়ে জীবন গড়বো, কোরআন পড়বো, কোরআনকে মহব্বত করবো, কোরআনের ছাত্র হবো, কোরআনের পিছনে স্লোগান দেবো। কারা কারা দু হাত জাগাইবেন? এই মুনাফিক না, হাত না জাগাইবেন না। মুমিনরা হাত উঁচু করে দেন, টান টান করে নারায়ে তাকবীর, আমিন কই হাত নামান। আমরা কাফের না, কথা কোন ঠিক কিনা? আমরা জালেম না, আমরা ফাসিক না। আল্লাহ কয় তুই কাফেরের সহযোগিতা কর। কাফেরের সহযোগিতা করলেও সে কুফর করলো, কুফরের দরজায় বসে, কথা কান ঠিক কিনা? জালেমকে সহযোগিতা করলেও সে জালেম হয়, ফাসিককে সহযোগিতা করাও ফাসিক। আমরা আর কারোরে সহযোগিতা করি, আমরা কোরআনের বেইজ্জতি করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কয় না আমিন। এই বাঙালি জোরে কয় না, কবুল হই যায় না। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন।
নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই নেতারা, ওই বড় লোকেরা, শিক্ষিতরা, কিয়ামতের ময়দানে আমাকে ওটা লাগবে না লাগবে না? বুখারী শরীফে আল্লাহর নবী কয়, বুখারীর রিওয়ায়াত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে হবে কিয়ামত। আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হোক, আমরা চাই কিনা? কারা কারা চাই? আবার দুটো হাত, আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামা। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে নেতারাও জাগবে, নেত্রীরাও জাগবে, আমরাও জাগবো, সবাই রে মাওলাই পুনর্জীবিত করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, যার যার দলের নেতার সাথে উঠো। কয় নেতা দিয়া কে করবো? কয় তোর নেতা যদি জাহান্নামে যায় তুইও জাহান্নামে যাবি, তোর তাহাজ্জুদ শেষ। কথা কয় না? এদিকে তাহাজ্জুদ পড়ছো ঈমান হারাইয়া, তুই আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেছো, তোর নেতা যেখানে যাবে তুইও সেখানে যাবি। তোর নেতা নেত্রী যদি জান্নাতে যায় তুইও তোর নেতা নেত্রীর সাথে জান্নাতে যাবি। আমরা এত কষ্ট কইরা মুজাহাদা কইরা জাহান্নামে যাইতে চাই না। ও মালিক, তুমি আমাদের আহলে হকের বানারে থাইকা কাজ করার তৌফিক দাও। জোরে কয় না আমিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলে, যদি আজকের খাঁটি ঈমান অন্তরে বসাইতে পারো, গুণটা আমার আল্লাহ কারো মধ্যে পায়। আমার আল্লাহ ঘোষণা জানায়, আমি আল্লাহ আজ থেকে তার অভিভাবক হইয়া গেলাম। আল্লাহু আকবার। হাবিবুর রহমান মেজবা কিছুদিন আগে একটা অসহায় একজন বক্তা মারা গেছে, গরিবী হালাতের বক্তা। হাবিবুর রহমান মেজবা কুয়াকাটার হুজুরে যাইয়া ওই ফ্যামিলিটার ছোট ছোট বাচ্চাগুলা ডাইকা কয়, আমি একটা, আপনারা অনেকে দেখছেন, কয় একটা মাহফিল করছি, কত দেশে আমি দেখি নাই, বেন্ডিশ করা, প্যাকেট করা, প্যাকেটটা হাতে দিয়া দিও হাদিয়া, কয় আজকের হাদিয়া। আর ওর লেখাপড়ার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, আর খোরপোশের ব্যবস্থা আমি আজীবনের জন্য জিম্মাদারি নিলাম। অর্থাৎ ওর অভিভাবক আমি হইয়া গেলাম। যতদিন আল্লাহ আমারে সচ্ছলতা রাখে, আমি যদি গরিব হইয়া যাই আল্লাহ কি অবস্থায় রাখবে তো জানি না রে বাবা। ওই হাবিবুর রহমান মেজদা বলে, আমার মাওলা যতদিন আমারে সচ্ছলতা রাখবার ব্যবস্থাটা আমি করলাম। ও গুণী জ্ঞানী বাবার, আমি জানতে চাই ওই ছেলেটাই কিছু নাও যদি বুঝে, ওর মা আজ স্বামী হারা, কেবল স্বামী হারা ব্যথা, ওর মায় তো দেখছে। হাবিবুর রহমান মেজবা আমার ফ্যামিলির জিম্মাদারি জানেছে। ওর মায়ের অন্তরের মধ্যে একটা আস্থা পয়দা হয় কি হয় না? হাবিবুর রহমান মেজমার কথা অঙ্গীকার বঙ্গ হইতে পারে, চেয়ারম্যানের কথা বঙ্গ হইতে পারে, এমপির কথা বঙ্গ হইতে পারে, দেশের প্রধানমন্ত্রীও যদি বলে বাবা পলাইয়াও যাওয়া লাগতে পারে। যদি পলাইয়া নাও যায়, টিক্কা আছে মনে করেন, কথা খেলাপ করিয়া ফালাইছে, পালন করে নাই। কিন্তু আপনার আমার রব যিনি আল্লাহ, অঙ্গীকার ভঙ্গ করে না। কয় যদি আজগো খাঁটি ঈমান অন্তরে বসাইতে পারো, আজগো আমি আল্লাহ তোর অভিভাবক হইয়া যাব। আল্লাহ আর আমার মাওলায় যার অভিভাবক হইয়া যায়, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তার গায়ার গুনার কাদা লাগাবো না। অর্থাৎ আমি আল্লাহ তারে অন্ধকারে গুণের ডাইক্যা আমি আল্লাহ আরে আলোর পথে পরিচালিত করব। ওই বান্দা গুনার দিকে গেলেও মাওলাই কুদরতি হাতিয়া ফিরাইয়া নেবে। ও বাবারা, কথা সংক্ষেপ আমি জানতে চাই, যদি মাওলারে অভিভাবক বানাইতে যারা না পারবে, আল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আয়াত পড়ছিলাম বাবা, সব বলা যাবে না রে বাবা, সময় প্রধান অতিথি আসার টাইম সমাগত। কয় আজগো যদি খাঁটি ঈমান অন্তরে বসাইতে না পারো, আমি আল্লাহরে অভিভাবক বানাইতে পারলা না, আর আলোর পথেও চলতে পারলা না। এখন যে তুমি দুনিয়ায় চলতে আসো, এখন তুমি খাইতে আসো, এখন ব্যবসা করতে আসো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন চালাইতে আসো, তোর অভিভাবককে তুই জানো? আল্লাহ কয় তোর অভিভাবক হইল তাগুত। ওই শয়তানের সহযোগিতায় চলিয়া বাবা কবরে যাইও না। আল্লাহর ওলি হইতে মনে চায় কি চায় না? কার কার চায়? হাত জাগাইয়া ধরে আবার একটা আল্লাহ কই ডাক দাও।
আল্লাহ কয় আল্লাহু আকবার, যারা আমি আল্লাহরে বন্ধু বানাইতে চাই, আমি আল্লাহর ওলি হইতে চাই, তোর মধ্যে 5টা কাজ লাগবে। 1 নাম্বার কাজ তওবা করা লাগবে, 2 নাম্বার কাজ ফরজ আমল করা লাগবে, 3 নাম্বার কাজ ওয়াজিব আমল করা লাগবে, 4 নাম্বার কাজ সুন্নতে মুআক্কাদার আমল লাগবে, 5 নাম্বারটা 1 মিনিট পরে বলবো। 4 নাম্বার কাজ করলে কি হবে? আল্লাহ বুখারীর riwayat, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন তওবা করলে জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। ফরজ আর ওয়াজিবের আমল করলে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ কইবেন না? তওবা করলে জাহান্নাম হারাম, ফরজ এবং ওয়াজিবের আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নাতে মুআক্কাদার আমল করলে নবীর সুপারিশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। একে একে ওয়াদা করার অঙ্গীকার করানোর সময় আমার হাতে নাই রে বাবা। তবে জান্নাতও হারাম, জান্নাত পাইলাম, নবীর সুপারিশও পাইলাম, তাইলে তো আমার আল্লাহর ওলিও হওয়া লাগে না, তাইলে তো 5 নাম্বার আমলদার কথা কওয়া লাগে না। 5 নাম্বার আমলের কথা কওয়ার প্রয়োজন আছে না নাই? বিস্তারিত বলা যাবে না রে বাবা। বুখারী শরীফের হাদিসের শেষ অংশ আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, যার মধ্যে 5 নাম্বার গুণ বেশি থেকে বেশি নফল ইবাদত করবে, নফল নামাজ না পড়লে তার নাম আউলিয়াদের দপ্তরে লেখা হয় না। বারবার তওবা করব, ফরজ ওয়াজিব মানব, সুন্নতে মুআক্কাদা মাইনা চলবো, বেশি থেকে বেশি নফল ইবাদত করে মাওলার বন্ধু হব। যারা প্রস্তুত আসুন দিয়া বল, আর ফিরিয়া একটা কদম যখন দেবা একজন আলেমের পরামর্শ নিও। হুজুর আমার একটা আকিকা আছে, আকিকাটা কোন নিয়মে দেবো? হুজুর আমার এখন ব্যবসা করতে নামবো, কোন নিয়মে নামতে পারি? হুজুর আমার ব্যক্তি জীবনটা কোন নিয়মে চালাইতে পারি? হুজুর পারিবারিক জীবনটা আমি কোন নিয়মে চালাইতে পারি? কারণ আহলে ওলামায়ে কেরাম মাওলার জান্নাতে যাবে, নেতা যদি তাদের মানতে পারি তাদের সাথে আমাদের হাসর হবে। আর আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের আহলে ওলামায়ে কেরাম পীর মাশায়েখের হাসর হবে আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হবে। আল্লাহর নবীর পিছনে একটা স্লোগান দেবে, নেতৃত্ব দেবে ওলামায়ে কেরাম, নবী থাকবে সামনে, পিছনে লক্ষ কোটি মুসলমানরা তার উম্মতেরা একটা শোডাউন দেবে কিয়ামতের ময়দানে। ওই শোডাউনে জানো আমার মাওলায় আপনারেও হাজির হওয়ার তৌফিক দেয়, আমারেও হাজির হওয়ার তৌফিক দেয়। বাবা মাওলার বিধান মানা সহজ হবে। সব জায়গায় জন্মের আম হইছে, সব জড়িয়ে যায়, কয় কেন? কয় বৃষ্টি নাই, মাটিতে রস নাই। তোমার আমার ভিতরে একটা জমিন আছে বলো, সব আমল জড়িয়ে যায়, কয় কেন? কয় জিকির নাই। যেই কলবে জিকির নাই ওই কলবে মাওলার রহমত নাই, রহমতের বৃষ্টিও বর্ষণ হয় না, ইবাদতেও মজা লাগে না। জিকির করার প্রয়োজন আছে না নাই? আসুন দিয়ে বল, চক্ষু বন্ধ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কলবে জোরে ধাক্কা দিয়ে দিলে দিলে মানি খেয়াল করি আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি আর খেয়াল করি আমার কলবে কেডা আছে? একটুখান জোরে একটুখান আল্লাহই আছে বাবা। অনেক ইল্লাল্লাহর বিরোধিতা করে, আনা ইনদা জন্নে আবদিবি, কয় আমি তোর ধারণা অনুযায়ী। সুবহানাল্লাহ কয় ধারণা করো দূরে, আর লোকে আমি আল্লাহ দূরে। যদি ধারণা করো আরো সে, তার লোকে আরো সে। আর যদি ধারণা করো আমি তোর কোসে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে আম যেদিকে বান্দা তাকায় ওদিকে আমার মাওলায় আছে না নাই? শুধু ডানে বামে না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কয় তুই তালাশ করিয়া পাও না, আমি তো তোর মধ্যেই আছি। বান্দা এইবার ধারণা করে জবানে কয় ইল্লাল্লাহ, আর ধারণা করে কে আমার কলবে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর নূর আছে, আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেন, বান্দায় ডাক দেয় আল্লাহ। আমার মাওলায় প্রত্যেক ডাকের জবাব দেয়। বান্দা বোলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা